প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে এলাকায় একটা ঘটনা ঘটে আমার বাবার সাথে। সেই ঘটনাটা আমি শুনতে পেলাম ইদানিং, সেটা মিথ্যাভাবে ছড়ানো হয়েছে, এজন্য লাইভে আসলাম। আমি আসলে আমার বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ, আমি আজকে কারো নাম নিব না, কারণ আমার বন্ধু বলছে এরপরে যদি কোনো কিছু করে তারপর তুই যা মন চা করিস, আপাতত কিছু বলিস না। এজন্য আমি কারো নাম নিয়ে কথা বলতেছি না। জাস্ট সেই বিষয়টার যে দুইটা জিনিস মিথ্যা রটানি হয়েছে, সেই বিষয়টা আমি বলার জন্য লাইভে আসলাম। সেখানে বলা হয়েছে ওই দিন যে ঘটনা ঘটছিল, আমার বাবা ফজর নামাজ পড়ে আসার সময় রাস্তার মধ্যে একজন এই সমাজের কীট আমার আমার বাবার সামনে দাঁড়াইছে, আমার বাবার সামনে উচ্চ বাক্যে কথা বলেছে। যেন আমার বাবাকে বলা হয়েছে আপনার ছেলে যেন আর কোনো বিষয়ে কথা না বলে, মোটামুটি ভয় দেখানির মতো, কিংবা নালিশ দেওয়া হয়েছে এরকম। যে এখন কথা হচ্ছে, এই বিষয়টা অনেকে বলতে পারে, এখন বলি, যদি আমার বাবার গায়ে হাতও তোলা হয়, আমি কিন্তু লজ্জিত না, আমি গর্বিত। কেননা আমি জানি অন্যায়ের বিপক্ষে কথা বলতে গেলে আমরা বিভিন্নভাবে, আমার বাবা সহ আমার ফ্যামিলি বিভিন্নভাবে হয়রানির শিকার হতে পারে, আমাদের গায়ে হাতও তুলতে পারে, কারণ তাদের তো কোনো বুক পিট নাই। আমরা এইসব জেনেই কিন্তু এই পথে আমরা আমাদের কিছু ছোট ভাই, কিছু বন্ধু বান্ধবকে নিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা জয়বদ্ধ। আর কোনো ভয়, কোনো হুমকি দামকি কিন্তু কাজ হবে না। আমাদেরকে থামাইতে গেলে তাদের অন্যায় ত্যাগ করতে হবে। এখন আমার বাবার গায়ে সেদিন কিন্তু হাত তোলা হয় নাই, এমনকি তারা রটাইছে আমার বাবার গায়ে, আমার বাবাকে ধাক্কা দিছে। আমি ভয় পেয়ে নাকি কথা বলা বন্ধ করে দিছি, আর কোনো বিষয়ে কথা বলবো না। এইসব কথা পুরাপুরি মিথ্যা। আমার বাবার গায়ে হাতও দেয় নাই, আর আমি ভয়ও পাই নাই। ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ভয় পাবো না, এটা মাথায় রাখবেন। এটা কোনো মানুষের দেওয়া দায়িত্ব না। অন্যায় যে সহে, অন্যায় যে করে, দুইজনই সমান অপরাধী। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর কথা। সুতরাং আল্লাহর প্রদত্ত, আল্লাহর দেওয়া দায়িত্ব আমরা পালন করব মৃত্যুর আগ পর্যন্ত। কেউ থামাইতে পারবে না। আমার বাবাও যদি আমাকে বলে তুমি এই কাজ করো না, আমার বাবার কথা আমি সেদিনই শুনবো যেদিন আমার বাবা আমাকে আল্লাহর পথে কুরবানি করতে পারবে। যেদিন আমার বাবা বলবে উমুক জায়গায় অন্যায় হচ্ছে, যাও কথা বলো। আমাদের সমাজে এই প্রচলন নাই। সবাই যার যার ফ্যামিলি, যার যার বউ বাচ্চা নিয়ে সুখে থাকতে চায়। এলাকার কোনো বিষয়ে কেউ কথা বলতে চায় না, যার কারণে কিছু নিরহ লোক হয়রানির শিকার হয়। আজকে দেখো, তোমাদের বাবার গায়ে যখন হাত দেয়, তোমরা যদি কিছু না করতে পারো, দেখো তোমার বাবা মার খাইতেছে, এরপর তোমরা মার খাবা। আর তোমরা এটা নিয়ে কথা বলা না কারণে তোমাদের সন্তান মার খাবে। সুতরাং সবাই এই বিষয়ে কথা বলো, সবাই একত্রে থাকো। আর আমার ছোট ভাই আমাকে বলছে আপনার বাবাকে হাত দেওয়া হয়েছে, আপনাকে ভয় দেখানো হয়েছে। আসলেও আমি নাকি আর এইসব বিষয়ে কথা বলবো না। তাহলে আমি তোমাকে বলি, আমি মৃত্যুর আগ পর্যন্ত কথা বলবো। এই দায়িত্ব আল্লাহ প্রদত্ত দায়িত্ব, এই দায়িত্ব মুসলমানের উপর অর্পিত দায়িত্ব। এটা মুসলমানের কাজ। এটা ভয় পেয়ে, এটা কাউকে কোনো যদি মুসলমান এইসব বিষয়ে ভয় পেয়ে থেমে যায়, তাহলে তার ইমান থাকবে না। সুতরাং থামার কোনো অপশন নাই। আমরা থামবো ওই দিনই থামবো যেদিন তারা অন্যায় অবিচার বন্ধ করবে। যতদিন তারা অন্যায় অবিচার বন্ধ না করবে, মনে রাখবা, যতদিন আমার হায়াত আল্লাহ তাআলা রাখবে, মৃত্যুর আগ পর্যন্ত কথা বলবো। এমনকি আমি আশাবাদী, আমাদের এলাকার এখন অনেকে কথা বলা শুরু করছে। আপনারা একসাথে থাকেন, কথা বলেন, দেখেন অন্যায়কারী কখনো ভিতরে সৎসাহস থাকে না। তারা মুখে মুখে সাহস দেখায়, তাদের ভিতর কিন্তু অত্যন্ত দুর্বল। যখন তারা হুমকি দামকি দেয়, আপনারা ভয় পেয়ে যান, এজন্য তারা ভয় দেখা। আসলে তাদের ভিতরে যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন তারা আরো বেশি ভয় পায়। এটা আপনারা উপলব্ধি করতে পারেন না, তাদের মুখের কথায় আপনারা ভয় পেয়ে যান। আরেকটা কথা, আমাদের সমাজ ব্যবস্থাটা এরকমই যে আমরা জন্মের পর থেকে দেখে আসতেছি একটা বিষয়, সবাই শুধু যার যার ফ্যামিলি, বউ বাচ্চা নিয়ে সুখে থাকলেই এনাফ। তারা কারো পাশে, কারো বিপদে দাঁড়াইতে চায় না। আসলে এই বিষয়টার পরিবর্তনের চেষ্টা আমাদের কিছু বন্ধু বান্ধব, ছোট ভাই মিলে আমাদের এই জিনিসটা পরিবর্তন চেষ্টা। আসলে আমরা শুধু নিজের জন্য বাঁচতে নাই, মানুষ শুধু নিজের জন্য বাঁচবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন পুরো সমাজকে সুন্দর করে সবাইকে নিয়ে বাঁচার জন্য। যদি সবাই মিলে একসাথে কথা বলি, অবশ্যই সমাজের অন্যায়গুলো চিরতরে শেষ হয়ে যাবে। আজকে তারা অবৈধ কাজও করবে, আবার মানুষকে হুমকি ভয় দেখিয়ে জিম্মি করে রাখবে। এই ভয় থেকে বেরিয়ে আসতে হবে। সকলকে সৎসাহস রাখতে হবে, আল্লাহ তাআলার উপর পূর্ণ ঈমান আনতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে।
মনে রাখবেন, আপনার মৃত্যু কেউ ঘটাইতে পারবে না, আল্লাহ তাআলা না চাইলে কেউ মারতে পারবে না। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই, সবাই একসাথে থাকেন, দেখবেন অন্যায়কারী এক সময় তারাই ভয় পেয়ে লেজ গুটিয়ে পালাবে। আর একটা কথা, আমার কাজিন আমাকে বলেছিল যে তোরা তো শুধু ওদের বিষয়ে কথা বলিস, আর তো কারোর বিষয়ে কথা বলিস না। আমার কাজিনকে আমি বলি, তারাই শুধু এই অন্যায়গুলা করে, আর কি এলাকায় কেউ কিন্তু করে না এইসব অন্যায়। কেউ যদি করে সেটা অনাকাঙ্ক্ষিত দু একটা ঘটনা ঘটতেই পারে, যে কারোর সাথে যে কারো একটা দুর্ঘটনাক্রমে একটা কিছু ঘটে, কিন্তু তারা কন্টিনিউ মানুষের গায়ে হাত তোলা, অবৈধ ব্যবসা, চুরি, ছিনতাই তারা কন্টিনিউ করতেছে, এজন্য তাদের বিরুদ্ধে কথা বলা। আর যদি কেউ এরকম করে তোমরা প্রমাণ দেও, আমি সব বিষয়ে, সবার বিষয়ে, আমার বাবাও যদি অন্যায় করে তার বিষয়ে কথা বলার জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ।